নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আনোয়ার আলীকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইতিমধ্যেই আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বড় খবর বেরিয়ে এসেছে। তোমরা অলরেডি জেনে গেছো এবং যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, পিএসসি থেকে রায় দিয়ে দিয়েছে আনোয়ার আলীর কেসের বিষয়ে এবং আনোয়ারের এই যে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে, এতে পিএসসি তাদের রায় দিয়ে দিয়েছে। আনোয়ারের এই কন্ট্রাক্ট টার্মিনেটটা পুরোপুরি বেআইনি। আনোয়ার যেভাবে কন্ট্রাক্ট টার্মিনেট করেছে পুরোপুরি বেআইনি। এ বিষয়ে বড় খবর বেরিয়ে আসছে, আমি সবটা জানিয়ে দিচ্ছি। আনোয়ার আলী তার কন্ট্রাক্ট টার্মিনেটটা একদম বলা যায় বেআইনি। আমি তোমাদেরকে অর্ডারের কপি সবটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। রেসকোর্সের সূত্রে কিন্তু সবটাই পাওয়া গেছে, আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। তো এ বিষয়ে যেহেতু তিনি ইস্টবেঙ্গলে একটি প্রি কন্ট্রাক্টে সাইন করেছিলেন, সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি দুজনেরই রায় জমা করতে বলা হয়েছে 5 দিনের মধ্যে। তারপর কিন্তু ফাইনাল রায় আসবে। এবং আরেকটা যে খবর বেরিয়ে আসছে, পিএসসি জানিয়েছে আনোয়ারকে এনওসি দিতে বাধ্য মোহনবাগান। কারণ কোনো প্লেয়ার যদি কোনো দলে খেলতে না চায়, তাকে কিন্তু আটকে রাখতে পারে না কোনো ক্লাব, সেহেতু এনওসি দিতে বাধ্য মোহনবাগান। তবে সব কিছুকে আগে রেখে এই মুহূর্তে যদি মোহনবাগান আনোয়ারকে এনওসি দিয়েও দেয়, তাহলে কিন্তু আনোয়ারকে স্পোর্টিং স্যাংশন এবং কম্পেনশনের দিকে আনোয়ার। এখানে কিন্তু ভালোভাবে জড়িয়ে পড়েছে ইস্টবেঙ্গল এফসি ও দিল্লি এফসি। তাদেরকে 5 দিনের মধ্যে বক্তব্য দিতে বলেছে পিএসসি। তবে বন্ধুরা, আনোয়ার কিন্তু পুরো ফেঁসে গেছে, তোমরা বলতেই পারো। আনোয়ার যদি ইস্টবেঙ্গলেও খেলতে চায়, তবুও তিনি এই মুহূর্তে খেলতে পারবে না। আনোয়ারকে কত দিনের ব্যান হবে, আনোয়ারকে কত কম্পেনশন দিতে হবে, তা তো আনোয়ার দিবে না, সেটা ইস্টবেঙ্গল দিবে নাকি দিল্লি এফসি দেবে, সবটা কিন্তু তোমরা পরে জানতে পারবে। এবং এই কেসটা পুরো পাল্টে গেছে কার্যত বলতেই পারো। তো কেসটা কিন্তু মোহনবাগানের দিকেই হেলছে, এতটা কিন্তু তোমরা বুঝে নিতে পারবে। এবং মোহনবাগানের যে প্লেয়ার খেলতে চায় না, তাকে কি মোহনবাগান রাখবে? এইটাই হচ্ছে কথা। এনওসি দিলেও তখনই কার্যকর হবে যদি আনোয়ার সব নিয়মগুলি মেনে নেয়। এবার দেখার বিষয়, ইস্টবেঙ্গল কিন্তু পুরোই জড়িয়ে গেছে। আমি জানিয়েছি পিএসসি ইস্টবেঙ্গলের নাম উল্লেখ করেছে। 5 দিনের মধ্যে তারা কি জানায়, এইটাই দেখার বিষয়। ইস্টবেঙ্গলও কিন্তু ট্রান্সফার ব্যান হলেও হতে পারে, এমনটাই খবর। এবং মোহনবাগান কম্পেনশন করেছে 15 থেকে 20 কোটি টাকা। আলটিমেটলি কত অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু পরে জানতে পারবে। তবে হ্যাঁ, আনোয়ার আলীর কেসটা পুরোপুরি আইন বিরুদ্ধ। তো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি আমাকে জানিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।